এতদিন ধরে খুঁজছি কিন্তু তোরে পাই নাই, আজকে তোরে পাইছি, আজকে তোর খবর আছে। তুই সব জায়গায় চাপা মারাস, তুই নাকি কালেকশন ভার্সেস কিং। তোর মতো ফকিনির বাচ্চা যদি কালেকশন ভার্সেস কিং হয় তাহলে কি আমার কি ভাইসা আইছে নাকি রে ফকিনির বাচ্চা? আরে ভাই তোমরা আমার সাথে খারাপ ব্যবহার কেন করতেছো ভাই? আমি তোমাদের চিনি না ভাই, যদি আমি একবার চেতে যাই ভাই তাহলে তোমাকে একটু ছাড়মু না। তুই কি মনে করছিস তোর ফাপড় শুনে আমরা ভয় পেয়ে যাবো? শালা ফকিনির বাচ্চা, তুই যদি নিজের কালেকশন ভার্সেস কিং দাবি করস তাহলে আয় আমাদের তিনটা পার্পল শেডের সাথে পালে কালেকশন ভার্সেস কর, তোর দেখি কত অকাত আছে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। গাইস এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে ওই ভিডিওতে আমি 10টা উইকলি গিভঅ্যাওয়ে করব, কিন্তু গাইস ওই ভিডিওতে 500 প্লাস লাইক করছে, তার জন্য আমি 5 জনকে 5টা উইকলি দিয়ে দিছি। এই যে তো গাইস তার স্ক্রিনশট। আর গাইস তোমরা অনেকেই কমেন্ট করো যে ভাই আমি গিভঅ্যাওয়ে পাই না, ভাই আমাকে গিভঅ্যাওয়ে দেন, আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি, ভাই আমাকে গিভঅ্যাওয়ে দেন। দেখো গাইস আমি কিন্তু নিজে থেকে কখনো কমেন্ট বাছাই করে আমি গিভঅ্যাওয়ে করি না, আমি কমেন্ট বাছাই করি কমেন্ট পিকারের মাধ্যমে। এখন কমেন্ট পিকার যাদের কমেন্টগুলো সিলেক্ট করে আমি তাদেরকে গিভঅ্যাওয়ে দিয়ে থাকি। আর তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো গিভঅ্যাওয়ে পাওয়ার আশায়, আমি তোমাদের গিভঅ্যাওয়েতে একটা সিক্রেট বলে দিচ্ছি। এই ভিডিওর কোন একটা জায়গায় আমি একটা কোড দিব, হয় প্রথমে কিনা ভিডিওর মাঝখানে কিনা ভিডিওর শেষে। যদি তোমরা ওই কোডটা কালেক্ট করে তোমাদের ইউআরডি কোড কমেন্ট করো তাহলে তোমাদের উইকলি চান্স অনেকটা বেড়ে যাবে। আর হ্যাঁ গাইস আরেকটা কথা, তুমি যদি ফুল ভিডিও না দেখে তোমার ইউআরডি কোড কমেন্ট করো, তুমি যতই কমেন্ট করো না কেন তুমি কখনোই গিভঅ্যাওয়ে পাবে না। গিভঅ্যাওয়ে পেতে হলে অবশ্যই তোমার ফুল ভিডিও দেখতে হবে। তো তোমরা তো বুঝতেই পারছো যে আমার থেকে গিভঅ্যাওয়ে পেতে হলে তোমাদের কি কি করতে হবে। ফুল ভিডিও দেখে কোডটা কালেক্ট করে তোমাদের ইউআরডি কোড কমেন্ট করো আর উইকলি জিতে নাও। গাইস সকালে যখন আমি গেমে ঢুকে দেখি যে লবি চেঞ্জ হয়ে গেছে, লবিটা মোটামুটি ভালোই লাগতেছে। আর তারপরে নাইম নামে একটা প্লেয়ার তার গ্রুপে আমার ইনভাইট করে। আচ্ছা যাই দেখি কিছু বলবে নাকি। এই হ্যালো আইডি থেকে জেন্টার ভাই নাকি আছেন ভাই? জি ভাই আমি, হ্যাঁ কিছু বলবেন ভাই? বলার জন্যই তো আপনার ডাক দিছি ভাই, আমি এই টিকটকের জন্য একটা ভিডিও বানাবো, আপনার কাছে কি ম্যাক্সিমোট আছে না? আরে ভাই কি বলেন ভাই, আমার কাছে যদি ম্যাক্সিমাম না থাকে তাহলে আর কার কাছে থাকবে? আপনি বলেন কি ম্যাক্সিমাম দিতে হবে বলেন। আমি যখন 1 2 3 বলবো তখন ভাই এই যে এক্সিমেটের ম্যাক্সিমোট আছে না, এই এক্সিমেটের ম্যাক্সিমোটটা মারবেন। আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কাউন্ট করেন। রেডি 1 2 3। এই তো ভাই, এই যে ভাই অনেক সুন্দর হইছে ভাই। এবার কি ম্যাক্সিমাম দিব? এবার দিবেন 2 শটের ম্যাক্সিমোট। আমি আবারও কাউন্ট করতেছি 1 2 3। এই তো ভাই একসাথে হয়েছে, অনেক সুন্দর হয়েছে ভাই। এবার কি আরো ম্যাক্সিমাম লাগবে? না ভাই আর ম্যাক্সিমোট লাগবো না ভাই, আমাকে হেল্প করার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে ভাই ধন্যবাদ দিয়ে আমার ছোট করেন না ভাই, যদি কখন আমার আবার লাগে ভাই আমার ডাক দিয়েন ভাই, আমি হেল্প করার জন্য আমি প্রস্তুত আছি। আচ্ছা ভাই তাহলে যান আপনি, আমার বন্ধুরা আবার আমার গ্রুপে জয়েন দিতেছে। কিরে নাইম, জেন্টার এটা কি সে এক লেভেলের প্লেয়ারটা না যে নাকি নিজের কালেকশন ভার্সেস কিং দাবি করে? এইটা দেখি এক লেভেল বন্ধু। হ্যাঁ বন্ধু এইটাই সেই প্লেয়ারটা। এতদিন ফকিনির বাচ্চা রে অনেক খুঁজছি, ওই ইউটিউবে ভিডিও বানায় দাবি করে ওই নাকি কালেকশন ভার্সেস কিং। এই ফকিনির বাচ্চা কেমনে কালেকশন ভার্সেস কিং হয়? জেন্টারের গ্রুপে আনলি কেমনে? ওরে কই পাইলি? শালা ফকিনির বাচ্চারে আমরা অনেক খুঁজছি, আজকে ওরে পাইছি, আজকে ওর খবর আছে। এই ভাই এই তোমরা আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছো? কেন তুই বুঝাস না? তুই সব জায়গায় নিজের কালেকশন ভার্সেস কইয়া বেড়াস, আজকে তোরে পাইছি, আজকে তোর খবর আছে, দেখিস নি? নাইম ভাই এডি কারা ভাই? এডি কইতে ধরে নিয়েছে বুঝলাম না, ওরা আমার সাথে খারাপ ব্যবহার কেন করতেছে? খারাপের তুই দেখছিস কি? তোরে তো আমি চিনতে পারি নাই, তাই তোরে আমি ভিডিও বানাইছি। যদি তোরে আমি চিনতে পারতাম তাহলে তো তোর প্রথমে আমি গ্রুপ থেকে লাথি দিয়ে বের করে দিতাম। এই নাইম ভাই মুখ সামলা কথা বলবে, আমি কিন্তু সহজে চেতি না ভাই। আর আমি যদি একবার চেতে যাই তাহলে তোমাকে তিন দিন আমি একটা সারমোনা কই দিলাম। তুই চেতবি, তুই চেতলে আমগো কি হইব? তুই নাকি নিজের কালেকশন ভার্সেস কিং দাবি করে বেড়াস। তোর যদি অকাত থাকে তাহলে আমগো তিনজনের সাথে কালেকশন ভার্সেস করে দেখা, দেখি তোর কত অকাত আছে। আমার খায়া দেওয়ার কোনো কাজ নাই, তোমার মতো পারপালের সাথে আমি কালেকশন ম্যাচ করে আমার সময় নষ্ট করব। দেখ শালা ফকিন্দির বাচ্চা ভয় পাইছে, ওই সব জায়গায় নিজের কালেকশন ভার্সেস কিং দাবি করে বেড়ায়, কিন্তু আমাদের সাথে কালেকশন ভার্সেস করতে হয় ভয় পাইছে। আমি কখনো কারোর ভয় পাই না, আমি হলাম কালেকশন ভার্সেস কিং। আমি কখনো কারো ডরাই না, কারো ভয় পাই না। তুই যদি ভয় না পাস তাহলে আমাদের তিনজনের সাথে কালেকশন ভার্সেস করে জিতা দেখা, দেখি তোর কত অকাত আছে। আমার অকাত নিয়ে কথা বলবি না, আমার অকাত সম্বন্ধে তোরা কি জানো? জানি আমরা সবই জানি, তোর কাছে কোনো কালেকশন নাই, তুই একটা বট নিজের কালেকশন ভার্সেস কিং দাবি করে বেড়াস। আরে লল তোদের কথা শুনে আমার খুব হাসি পাইলো। আমি নাকি সব জায়গায় ফাবো মেরে বেড়াই, ফকিনির পোলা। আমি হলাম কালেকশন ভার্সেস কিং, এমন কোন কালেকশন নাই, এমন কোন বানিল নাই যে আমার আইডিতে নাই। পারলে আয় তুই আমাদের তিনটা পার্পল শেডের সাথে কালেকশন ভার্সেস করে পারলে জিতা দেখা। আমি গোল্ডেন সিজন 1 2 প্লেয়ারে কালেকশন ম্যাচে হারাই দিছি, আর তোর হলে পার্পল শেডের প্লেয়ার, তোকে তো আমি নিমিষে হারাই দিমু। তুই ফাবার মারবি মার, কিন্তু এমন ফাবার মারিস না যেগুলো বিশ্বাসযোগ্য নয়। তোর মতো ফকিনি প্লেয়ার নাকি গোল্ডেন সিজন 1 2 হারাই দিছে লল। বন্ধু এই ফকিন্দির বাচ্চা দেখে ভালো ফাফর মারতে পারে, ওর থেকে আমাদের ফাফর শিখতে হইব। আর ওই মনে হয় আমাদের সাথে কালেকশন ভার্সেস করতে ভয় পাইতাছে। দেখ আমি তোদের ভয় পাই না, তোদের আমি ভালোর জন্য একটা কথা বলি। আমার সাথে কালেকশন ম্যাচ করে চিন্তা তোদের মাথাতে সরাই ফেল। আমার সাথে কালেকশন ম্যাচ করতে তোদের মানিজ্যত কিছু থাকবো না। মানে কি? তোর কথার আগামাতে তো কিছুই বুঝলাম না। তোর সাথে কালেকশন ভার্সেস করলে আবার মানিজ্য থাকবো না কেন? তোরা তিনটা আমার সাথে কালেকশন ম্যাচ করে আমার থেকে এক রাউন্ড নিতে পারবি না, তাই বলছি আমার সাথে কালেকশন ম্যাচ করে তোদের মানিজ্যত হারাইস না। কি কি বললি তুই? তুই এক লেভেলের বট ফকিনি প্লেয়ার, তোর কাছে যা কালেকশন আছে আমাদের কাছে তোর থেকে বেশি কালেকশন আছে ভাই। তোরে আমরা ওপেন চ্যালেঞ্জ দিলাম, তুই পারলে আমাদের তিনজনকে কালেকশন ভার্সেস করে হারাই দেখা, দেখি তোর কত দূর অকাত আছে। আচ্ছা কি আর করা, তোদের আমি বুঝাইছি তোরা বুঝছ না, এবার বুঝবি যে এই জেন্টার কি। এখন বেশি কথা না বইলা তাড়াতাড়ি কালেকশন ভার্সেস শুরু কর। আর কালেকশন ভার্সেস কেমনে করবি সেটা বল। কালেকশন ম্যাচে তো নিয়ম, তোরা তিনজনে দুইটা করে 6টা বান্ডিল দেখাবি। আর ওই বান্ডিলগুলো যদি আমি দেখাই দিই তাহলে কারো কোনো পয়েন্ট না, আর যদি না দেখাইতে পারি তাহলে তোদের পয়েন্ট। ও আচ্ছা এইভাবে, আমি বুঝতে পারছি। তাহলে আমি ফার্স্টে বান্ডিল দেখাইলাম। আচ্ছা ঠিক আছে, দেখা তুই কি বান্ডিল দেখাবি। তুই যেই বান্ডিল দেখাবি ওই বান্ডিল আমি দেখাই দিব, কারণ আমি হলাম কালেকশন ম্যাচে কিং। কে আসল কালেকশন ভার্সেস কিং সেটা একটু পরে বোঝা যাবে। নেশালা ফকিন্দির বাচ্চা, এটা ইনকিউবেটর টপ বান্ডিল, তুই পারলে
তাহলে এই বান্ডিলটা দেখা। আরে রিফাত ভাই ইনকিউবেটরের বান্ডিল ভাই, এই বান্ডিলটা তো ভাই আমার কাছে নাই ভাই, তুমি অন্য একটা বান্ডিল দেখাও। তার মানে একটা রাউন্ড আমরা পাইয়া গেছি, আর তুই নাকি কালেকশন ভার্সেস কিং সব জায়গায় নিজের কালেকশন ভার্সেস কিং দাবি করছ। তোরা আমরা একটা বান্ডিল দেখালাম, তুই একটা বান্ডিল দেখাইতে পারলি না। সর্বপ্রথম রাউন্ডটা নিয়ে এত লাভ হইছে না, আমি সবসময় সর্বপ্রথম রাউন্ডটা তাদেরকে দিয়ে থাকি, তোরা প্রথম রাউন্ডটা নিয়ে এত লাভ হইছে না। এবার কি বান্ডিল দেখাবে আরেকটা দেখা। জীবনে বহুত ফাফরবাজ দেখছি, কিন্তু তোর মতো ফাফরবাজ আমি একটাও দেখি নাই। নে একটা নরমাল বান্ডিল, তুই পারলি নরমাল বান্ডিলটা দেখা। এবার খেলা জমবো, এবার পারলে তোরা আমার থেকে রাউন্ড নিয়ে দেখাইস, দেখমু তোকে কত রকাত আছে। আচ্ছা আচ্ছা, কথা না বললে তাড়াতাড়ি বান্ডিলটা দেখা। আচ্ছা দাঁড়া দেখাইতেছি, এত লাভ হইছে না। এই যে দেখ তোকে বান্ডিল, এইটা একটা নরমাল বান্ডিল ছিল, তাই হয়তো বা তুই এই বান্ডিলটা দেখাই দিছস। এবার নাইমের বেলা, নাইম তুই ওর সাথে কালেকশন ভার্সেস কর। তুই ওর সাথে ভার্সেস করে মাত্র এক রাউন্ড নিছস, দেখিস আমি ওর সাথে ভার্সেস করে দুই রাউন্ডে নিমু। আচ্ছা ঠিক আছে, তুই পারলে আমার থেকে রাউন্ড নিয়ে দেখাইছেন, কথা না বলে তুই কি বান্ডিল দেখাবি দেখা। তোরে আর কি বান্ডিল দেখামু? তোরে আমি যে বান্ডিল দেখামু তুই বান্ডিল জীবনও দেখাতে পারবি না। আরে নাইম তুই আমার এখনো চিনোস না, যাই হোক একটু পরে আমার চিনতে পারে যে আসলে আমি কে। তোরে আমি ভালো করে চিনি, তুই একটা বড় ফাপরবাজ। নে তুই পারলে এই যে এই বান্ডিলটা দেখা। এই বান্ডিল তো আমার কাছে আছে, দাঁড়া তোর আমি দেখাইতেছি। এই যে নে তোর বান্ডিল। এই বান্ডিল তুই কেমনে দেখাইলি? এই বান্ডিল তো অনেক রেয়ার একটা বান্ডিল, এই বান্ডিল তুই দেখা পেয়েছস? আমি হইলাম কালেকশন ভার্সেসের কিং, এমন কোনো বান্ডিল নাই যে আমার কাছে নাই। তুই যে বান্ডিল দেখাবি আমি ওই বান্ডিলটা দেখাই দিমু। আচ্ছা আমার তো আরেকটা বান্ডিল দেখানো বাকি আছে, দাঁড়া এবার তোরে আমি অনেক রেয়ার একটা বান্ডিল দেখাবো। আচ্ছা দেখা, তুই কি বান্ডিল দেখাবি তাড়াতাড়ি দেখা। আরে দাঁড়া, তুই এত লাভ পাইতাছিস কেন? দাঁড়া তোরে এখন আমি দেখাবো, অনেক রেয়ার একটা বান্ডিল দেখাই দেবো। আচ্ছা এই যে নে তুই পারলে এই যে ব্রেক ডান্সের এই বান্ডিলটা দেখা। ও ভাই অনেক রেয়ার বান্ডিল ভাই, এত রেয়ার বান্ডিল তো ভাই মনে হয় আমার কাছে নাই, কিন্তু ভাই আমার কাছে একটা বান্ডিল আছে, দেখ তো এটা নাকি। কিরা বন্ধু, তুই না বলছিলি তুই আরে দুইটা বান্ডিল দেখাই দুইটা পয়েন্টে নিয়ে নিবি, এখন তো দেখতেছিস তুই দুইটা পয়েন্টে হারিয়ে গেছস। আরে এটা কিভাবে সম্ভব? আমার মতন একটা প্লেয়ার কালেকশন ভার্সেস হারাই দিল, কি সত্যি কালেকশন ভার্সেস কিং নাকি রে? বলছিলাম না যে আমার সাথে কালেকশন ম্যাচ করতে আসিস না, মানে কিছু থাকবো না। এবার কেমন লাগে? শালা ফকিনের বাচ্চা, তুই ওগো দুইজনে বান্ডিল দেখায় তো খুশি হইস না। আমার কাছে যেসব রেয়ার বান্ডিল আছে না, তোরে যদি দেখাই তুই জীবনেও দেখাইতে পারবি না। কখনো দেখাতে পারবো না আমি, কি এমন বান্ডিল যে আমি দেখাতে পারবো না? আচ্ছা দেখা, কি বান্ডিল দেখাবি দেখা। বন্ধু আমরা কিন্তু ওর কাছ থেকে একটা পয়েন্ট নিতে পারছি, এখন তোর রেয়ার বান্ডিল দেখাই দেবো। কারণ কি তুই যদি রেয়ার বান্ডিল দেখাতে না পারো, তুই ওর কাছ থেকে পয়েন্ট নিতে পারবি না, আর তুই ওর কাছ থেকে পয়েন্ট নিতে না পারলে আমাদের মান সম্মান থাকবো না। আরে তোরা দুজনে তো প্যারা নিস না, আমি দেখতেছি। এই শালা ফকিনের বাচ্চা দেখ, এই বান্ডিল আমি 5000 ডায়মন্ড খরচ করে বের করছি। আমি 100% শিওর এই বান্ডিলটা তুই কখনোই দেখাতে পারবি না, কারণ 5000 ডায়মন্ড খরচ করে বান্ডিল বের করা তোর কোনো অকাত নাই। নে শালা ফকিনের বাচ্চা, তুই পারলে এই বান্ডিলটা দেখা। ওরে বাইরে ভাই, তুই এটা কি বান্ডিল দেখাইছিস ভাই? 5000 ডায়মন্ডের বান্ডিল ভাই, এই বান্ডিল তো আমার কাছে নাই। কি রে ফকিনের বাচ্চা, তুই কি ভাবছিস আমি কথা বলমু? আরে লল, এই যে দেখ তোর বান্ডিল। আরে বেটা তোরে বললাম একটা রেয়ার বান্ডিল দেখা, তুই একটা কি বান্ডিল দেখাইছিস? তুই একটা রেয়ার বান্ডিল দেখাতে পারলি না, তুই আমাদের মানি চটে রাখলি না রে। আমি কি করবো? আমি জানি যে ওর কাছে এই বান্ডিলটা আছে, এই বান্ডিল অনেক রেয়ার বান্ডিল, এই বান্ডিল ওর কাছে আছে। বন্ধু তোর তো আরেকটা বান্ডিল দেখানো বাকি আছে, তোর আইডির ভিতরে সবচেয়ে রেয়ার একটা বান্ডিল ওরে দেখা। আমার আইডিতে থাকা সবচাইতে রেয়ার বান্ডিল মিস্টার টিপলারের বান্ডিল। এই শালা ফকিনের বাচ্চা, তুই পারলে এই মিস্টার টিপলারের বান্ডিলটা দেখা। আমি 100% শিওর তুই এটা দেখাতে পারবি না। আমি শিওর মিস্টার টি বোলারের বান্ডিলটা এটাও দেখাতে পারবো না, কারণ মিস্টার টি বোলার অনেক বড় একজন ইউটিউবার, আর তার বান্ডিলটা অনেক বেশি রেয়ার বান্ডিল, এটা জীবনে দেখাতে পারবো না। তুই যেহেতু শিওর তাহলে আমিও শিওর। জেন্টার তুই যদি এই বান্ডিলটা দেখাইতে পারোস তাহলে যা, তোরে আমরা জিতে দিমু আর তোরে কালেকশন ভার্সেস কিং দাবি করবো। তুই আমারে কি জিতাই দিবি? এই বান্ডিল দেখাইলে তো আমি এমনিতে জিতে দেবো, আর এই বান্ডিল তো আমার কাছে আছে, তারা তোর আমি দেখাইতেছি। এই যে দেখ তোকে মিস্টার টিপুলারের বান্ডিল। কি রে বন্ধু, ওর কথার সাথে দেখি কাজের মিল আছে, ওই দেখি আসলে কালেকশন ভার্সেস কিং। জেন্টার ভাই সরি ভাই, আমরা বুঝতে পারি নাই, আমরা বুঝতে না পাইরা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি ভাই, সরি। হ্যাঁ ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই, আমি আর কি বলবো ভাই, আমাদের বড় বড় প্লেয়াররাও যদি আছে আপনার সাথে কালেকশন ভার্সেস পারবো না ভাই, আমাদেরকে মাফ করে দেন ভাই। তোমাদের ভুল যেহেতু তোমরা বুঝতে পারছো, আর এটা যেহেতু বুঝতে পারছো যে আমি আসলে কালেকশন ভার্সেস কিং, তো এখানে আমার কোনো কথা নাই। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবা। আর গাইস তোমরা কে কে গিভের কোডের জন্য অপেক্ষা করতেছো, তোমাদের আমি আর অপেক্ষা করাবো না। তো আজকের ভিডিওর গিভের কোডটা হচ্ছে বি দিয়ে তোমাদের ইউআইডি কোড কমেন্ট করা আর উইকলি জিতে না। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, যদি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।